আজকের ক্লাসে আমরা শিখব একটি জিমেল অ্যাকাউন্ট কিভাবে প্রফেশনাল ভাবে ক্রিয়েট করব। আমাদের একটি নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের অবশ্যই একটি ফোন নাম্বার অথবা একটি নতুন জিমেল লাগবে। যেই জিমেল অথবা ফোন নাম্বার দিয়ে আমরা আগে কখনো কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করি নাই। তাই আমরা আমাদের ইনস্টাগ্রামের জন্য একটি জিমেল খুলব। সেই জিমেলটি আমরা প্রফেশনাল ভাবে খুলব। কিভাবে প্রফেশনাল ওয়েতে জিমেল অ্যাকাউন্ট খুলব, এটি ক্রিয়েট করার জন্য আমি আমার মোবাইলে চলে যাব। মোবাইল ওপেন করতেছি। আমি আমার মোবাইলের সেটিং অপশনে ক্লিক করব। সেটিং থেকে সেটিংয়ে একটু নিচে স্ক্রল করে বা নিচে দেখতে পাচ্ছি যে ইউজার অ্যান্ড অ্যাকাউন্টস, তারপরে একটু নিচে স্ক্রল করব। এখানে দেখতে পাচ্ছি অ্যাড অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে। এখানে ক্লিক করার পরে আমি গুগলে চলে যাব। গুগলে ক্লিক করার পরে একটু অপেক্ষা করব। এখানে আমি দেখতে পাচ্ছি যে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে। এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে ২ টি অপশন আছে। একটি হচ্ছে পার্সোনাল, আরেকটি হচ্ছে বিজনেস। আমি বিজনেস অপশনটি সিলেক্ট করব। বিজনেস থেকে এখানে যে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম আছে, আমি ফার্স্ট অ্যান্ড লাস্ট নেমগুলি দিয়ে দিব। আমি যে নিশ সিলেক্ট করছিলাম, যে আর্ট নিশ, বা আমি যে ইনস্টাগ্রামের যে ইউজার নেম বাছাই করছিলাম, ওই ইউজার নেম দিয়ে আমি জিমেলটি ক্রিয়েট করব। আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং জিমেল সবকিছু মিল রাখার চেষ্টা করব। আমার ইনস্টাগ্রাম ইউজার নেমটি ছিল আর্টফুল অ্যাবস্ট্রাক্ট। আমি এই নামটি এখানে লিখে নিচ্ছি। ফার্স্ট নেম আর্টফুল অ্যাবস্ট্রাক্ট, আর্টফুল অ্যাবস্ট্রাক্টস। স্পেলিং ঠিক আছে কিনা অবশ্যই দেখে নেব। তারপর লাস্ট নেম অপশনাল, দেওয়ার দরকার নেই। আমি নেক্সট বাটনে ক্লিক করে নিচ্ছি। এখানে আপনারা বার্থডে এবং জেন্ডার সিলেক্ট করবেন। আমি বার্থডে দিয়ে দিচ্ছি। ফিমেল সিলেক্ট করে নিচ্ছি। তারপরে নেক্সট বাটনে ক্লিক করব। এখানে আমি যে আর্টফুল অ্যাবস্ট্রাক্ট যে ইউজার নেমটি, এখানে লাস্টে দেখা যায় সংখ্যা আছে। জিমেলে সংখ্যা নিলে কোনো সমস্যা নাই, তবে যদি না থাকে তাহলে সুন্দর দেখা যায়, এটা সমস্যা নাই। তারপর আমি ক্রিয়েট ইওর ওন জিমেল অ্যাড্রেসে আমি এখানে থেকে আমার ওন একটি জিমেল ইউজার নেম দেওয়ার চেষ্টা করব। এইটি যেন ক্রিয়েটিভ হয়। আর্টফুল অ্যাবস্ট্রাক্ট, আর্টফুল অ্যাবস্ট্রাক্ট দিয়ে আমি নেক্সট বাটনে ক্লিক করব। আচ্ছা, আর্টফুল অ্যাবস্ট্রাক্ট এই জিমেল ইউজার নেমটি অ্যাভেলেবেল নাই। তাহলে আমি তার আগে পরে কিছু দিয়ে দিব। ও দিলেও কোনো সমস্যা নাই, কারণ এটা জিমেল। কারণ অ্যাভেলেবেল নাই তো, তাছাড়া তো এখানে আমাকে কিছু দিতেই হবে। না দিয়ে তো আমি ক্রিয়েট করতে পারব না। এখানে আমি এমন একটা ক্রিয়েটিভ কিছু দিব যেন অ সুন্দর হয় বা ক্রিয়েটিভ হয়, ইউনিক হয়। আমার ইউজার নেমটি, জিমেইলের যে ইউজার বা অ্যাড্রেস, এটা যেন ইউনিক হয়। এখানে যে আর্টফুল অ্যাবস্ট্রাক্ট আছে, আমি যদি এর আগে দ্য আর্ট দিই, আর্টফুল অ্যাবস্ট্রাক্ট না, দ্য আর্টফুল অ্যাবস্ট্রাক্ট, আর্ট দিব না, দা দিব না, আর্টফুল অ্যাবস্ট্রাক্ট ল্যাব দিব। ল্যাব না, আমি দা ওই দিব, দা ওই সুন্দর।
দ্য আর্টফুল অ্যাবস্ট্রাক্ট। আমি দেখব এই ইউজার নেমটি এভেইলেবল আছে কিনা। দ্য আর্টফুল অ্যাবস্ট্রাক্টস এখান থেকে এটা দেওয়ার পরে হচ্ছে আমি নেক্সট বাটনে ক্লিক করব। আচ্ছা এই ইউজার নেমটি দ্য আর্টফুল অ্যাবস্ট্রাক্টস এভেইলেবল এইজন্য এটা নিয়ে নিছে। এখন হচ্ছে আমি এখানে স্ট্রং একটি পাসওয়ার্ড দিয়ে দিব। অনেক স্ট্রং পাসওয়ার্ড দিব। আমি এই পাসওয়ার্ডটি কপি করে নিচ্ছি। কপি করে নিচ্ছি অথবা একটি স্ক্রিনশট দিয়ে নিচ্ছি। পরবর্তীতে যেন মনে থাকে। তারপরে পাসওয়ার্ড দেওয়ার পরে হচ্ছে আমি নেক্সট বাটনে ক্লিক করব। আমার এই Gmail এর ফুল নেম হচ্ছে আর্টফুল অ্যাবস্ট্রাক্টস এবং ইউজার নেম হচ্ছে দ্য আর্টফুল অ্যাবস্ট্রাক্টস। আমি দ্য আগে দিয়ে দিয়েছি ওকে। এটা রিভিউ করার পরে আমি নেক্সট বাটনে ক্লিক করব। আমি তাদের প্রাইভেসি অ্যান্ড টার্মস গুলা চেক করে আই এগ্রি বাটনে ক্লিক করব। একটু অপেক্ষা করব। আমার Gmail অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে। Gmailটি চেক দেওয়ার জন্য হচ্ছে আমি এখানে চলে যাব। এখান থেকে হচ্ছে এই যে এটা হচ্ছে আমার Gmail। তো সম্পূর্ণভাবে হচ্ছে আমার Gmailটি ক্রিয়েট করা হয়ে গেছে। আশা করি আপনারা শিখেছেন কিভাবে একটি প্রফেশনাল ভাবে Gmail অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আপনাদের Gmail এ আপনারা ফোন নাম্বার দিয়ে ভেরিফাইড করে নিবেন। তাহলে কোনো সমস্যা হলে আপনাদের Gmailটি আপনারা পুনরায় লগইন করতে পারবেন। এখন এই Gmail দিয়ে হচ্ছে আমি Instagram অ্যাকাউন্ট ক্রিয়েট করব। কিভাবে একটি প্রফেশনাল ভাবে Instagram অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় পরবর্তী ক্লাসে দেখব। সো আজকের ক্লাস এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।